ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিস্ফোরক দাবিতে বলেছেন, গত জুন মাসে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। রোববার মার্কিন সাংবাদিক টাকার কারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা আমাকে টার্গেট করেছিল এবং হামলা চালিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। পেজেশকিয়ান জানান, সংঘাত শুরুর কদিন পর আমি তেহরানে একটি জরুরি বৈঠকে ছিলাম। হঠাৎ করেই পুরো এলাকা জুড়ে বিমান হামলা শুরু হয়। পরে নিশ্চিত হয়ে এটা যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলি বাহিনীর অপারেশন ছিল। উল্লেখ্য, গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের পরমাণু প্রকল্প লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু দাবি উল্লেখ্য গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের পরমাণু প্রকল্প লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের ফার্দো, ইস্পাহান ও নাতানজ শহরের স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন সেনাপ্রধান মোহাম্মদ বাঘেইরি, 10 জন পরমাণু বিজ্ঞানী সহ বহু শীর্ষ কর্মকর্তা। তবে 25 জুন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়। সাক্ষাৎকারে ইরান প্রেসিডেন্ট বলেন, আমরা সংলাপে আগ্রহী, তবে বিশ্বাসের ঘাটতি এখন সবচেয়ে বড় বাধা। যদি আমরা আবার আলোচনায় বসি, তার নিশ্চয়তা কে দেবে ইসরায়েল আবার হামলা চালাবে না?